তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টার পবিত্র জপমালা রানীর ধর্মপল্লী তেজগাঁওয়ের একটি মিলনায়তন। ধর্মপল্লী কম্পাউন্ডের মধ্যেই এটি অবস্থিত। তেজগাঁও ধর্মপল্লীবাসীদের ধর্মীয়, সামাজিক বা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানাদি পালনের জন্য এই মিলনায়তন বা কমিউনিটি সেন্টারটি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি একটি 4 তলা বিশিষ্ট ভবন, যার নিচতলাটি সম্পূর্ণভাবে মিলনায়তন বা কমিউনিটি সেন্টার রূপে ব্যবহৃত হচ্ছে। উপরের তলাগুলি ভাড়ায় ঢাকায় অবস্থিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খ্রিস্ট ভক্তদের জন্য স্থানীয় আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অতি সম্প্রতি আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারের আয় হতে তেজগাঁও মিশনের বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও ধর্মীয় উৎসব উদযাপনে যথেষ্ট পরিমাণ অর্থের যোগান দেয়া হয়। তাছাড়াও বিভিন্ন ধর্মপল্লী, প্রতিষ্ঠান এবং হাসপাতালে লক্ষ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে এবং হচ্ছে। তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টার নতুন রূপে, নতুন সাজে, নতুন আঙ্গিকে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। স্বাগত তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টার। চার্চ কমিউনিটি সেন্টার তেজগাঁও হোলি রোজারি চার্চেরই একটি প্রকল্প এবং এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আমাদের স্থানীয় মণ্ডলীর, বিশেষ করে তেজগাঁও ধর্মপল্লীবাসীর আর্থ, সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানাদি উৎসবের আয়োজনে সহায়তা দেওয়া। সেই দিক থেকে এটা একটি সুন্দর প্রকল্প এবং এই প্রকল্প পরিচালনার দায়িত্বে রয়েছে চার্চ কমিউনিটি সেন্টার ম্যানেজমেন্ট কমিটি। এখানে আপনারা সবাই আমন্ত্রিত এবং এর যে সুযোগ সুবিধা, আধুনিকীকরণ এবং যে সকল সুযোগ সুবিধা দিয়ে এটাকে সাজানো হয়েছে, এগুলো আমাদেরই সম্পদ। সকলে এটার দেখভাল করার কাজে যত্ন সহকারে এটা ব্যবহার করবেন, যাতে করে এটা আমরা আরও ভবিষ্যতে যে অপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করে এটাকে আরও সুন্দর করে সকলের সামনে আমরা উপহার দিতে পারি। তবে শুরু থেকে এ পর্যন্ত পৌঁছাতে বিভিন্ন সময়ের পরিচালক মণ্ডলীকে ঘটনাবহুল সুদীর্ঘ ঐতিহাসিক সময় পাড়ি দিতে হয়েছে। আমরা কোটি কোটি টাকার উপার্জন করছি এবং প্রায় 1 কোটি টাকা আমরা অনুদান দিয়েছি এখান থেকে, এই কমিউনিটি সেন্টার থেকে। এটার এখন সম্পূর্ণরূপে স্বাবলম্বী এবং একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। তেজগাঁও হলি রোজারি গির্জার 300 বর্ষ উদযাপন বছর 1977 খ্রিস্টাব্দে এই চার্চ কমিউনিটি সেন্টারের প্রথম গোড়াপত্তন হয়। তেজগাঁও ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তদের মধ্য হতে কতিপয় নেতৃবর্গের উদ্যোগে ও খ্রিস্ট ভক্তদের নিজস্ব অর্থায়নে এই কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়। 1977 সালের পূর্বের থেকেই এই একটা কমিউনিটি সেন্টার গঠন করার জন্য খ্রিস্ট ভক্তদের মধ্য থেকে তখনকার সময়ে ব্যক্তিবর্গগণ তাদের নিজস্ব উদ্যোগে এই মিশনে একটি কমিউনিটি সেন্টার তৈরি করার উদ্যোগ নেন। তখন এই জায়গাটা ছিল বেদখলে। আর্চবিশপ অমল গাঙ্গুলি বলেছিলেন যে যদি এই জায়গাটি দখলমুক্ত করা হয় তাহলে তোমাদের জন্য আমি কমিউনিটি সেন্টারের জায়গা দিতে পারি। যারা সেই সময় উদ্যোক্তা ছিলেন, ড্যানিয়েল কোরায়া, টি রোজারিও, হিউবার্ট গমেজ, আর্নল্ড অরুণ, আরও অনেকেই, ক্রিস্টোফার গমেজ, আরও অনেকেই ছিলেন। তারা আজকে প্রায়ত আমি তাদের সহকারে স্মরণ করি, তাদের আত্মার চির শান্তি কামনা করি। জার্মানির দাতা সংস্থা সিবামো অর্থ দিতে রাজি হলেও তা প্রস্তাবিত নকশা অনুযায়ী নির্মাণ কাজের জন্য ছিল না। তাই কমিটি দাতা সংস্থার চাহিদা অনুযায়ী একটি সেমি পাকা টিন শেডের নকশা প্রস্তুত করে দাতার নিকট দেন। সে অনুযায়ী দাতা সংস্থা তাদের অনুদানের প্রথম কিস্তিও পাঠান। প্রথম প্রাথমিক অবস্থায় যে অর্থের যোগান আমাদের খ্রিস্ট ভক্তগণই দিয়েছিলেন, পরবর্তীতে একজন ডোনার জার্মানির, সে কিছু আংশিক খরচ দিয়েছিলেন। বাকিটা এই কমিউনিটি সেন্টার তৈরির জন্য যে অর্থ প্রয়োজন হয়েছিল সেটা সম্পূর্ণভাবে এই কমিউনিটি সেন্টারের আয় থেকেই করা হয়েছিল। ইতিমধ্যে 1980 খ্রিস্টাব্দে তেজগাঁও প্যারিসে সর্বপ্রথম প্যারিস কাউন্সিল গঠিত হলে টি রোজারিও সহ কমিটির অনেকেই উক্ত প্যারিস কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। অতঃপর আনুমানিক 1983 খ্রিস্টাব্দে প্রয়াত আর্চ বিশপ শ্রদ্ধেয় মাইকেল রোজারিওর অনুরোধে এবং দীর্ঘ আলাপ আলোচনার পর কতিপয় শর্ত সাপেক্ষে তেজগাঁও কমিউনিটি সেন্টারের পরিচালনার ভার তেজগাঁও প্যারিস কাউন্সিলের অধীনে আসে। বিভিন্ন মানুষের প্রচেষ্টায় এই কমিউনিটি সেন্টার আজকের এই রূপ দেওয়া হয়েছে
এবং সকলকে আমরা ধন্যবাদ ও প্রশংসা করি তাদের অবদানের জন্য। বর্তমান বোর্ড, এই বোর্ডের আমি একজন মেম্বার হিসাবে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের পাল পুরোহিত চেয়ারম্যান, কনভেনর সদস্য যারা আছে তাদের পরিকল্পনা আমরা আধুনিকায়ন করেছি। এই আধুনিকায়নের জন্য সবার যে অবদান ছিল তার জন্য ধন্যবাদ জানাই। তবে আবেদন রইল আমরা যেন এই হল রুমটা আমরা নিজেরাও ব্যবহার করি, অন্যদেরকে ব্যবহার করতে উৎসাহিত করি, তাহলে আমরা একটা সাস্টেনেবল উন্নয়নের দিকে আমরা যেতে পারবো। এই সময় দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন পূর্ব তেজতুরি বাজারে ক্রয়কৃত নিজস্ব জমিতে তাদের মূল অফিস নির্মাণ কাজের সুবিধার জন্য লক্ষ্মীবাজার হতে তেজগাঁও কমিউনিটি সেন্টারে স্থানান্তর করতে চায়। বিনিময়ে ভাড়ার অগ্রিম বাবদ 1 লক্ষ টাকা নিয়ে অসমাপ্ত একতলার রুমের উপর দোতলার তাদের জন্য একটি অফিস হল রুম নির্মাণ করে দেওয়া হয়। এখানে যারা সমিতি আছে, যে সমস্ত সমিতি, তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে তাদের জন্য আলাদা আলাদা করে রুম তৈরি করে দিয়েছিলাম এবং হাউজিং আমাদেরকে সহযোগিতা করেছিল। প্রথমে 17 লক্ষ টাকার চুক্তি হয়েছিল তাদের সাথে অ্যাডভান্স হিসাবে, পরবর্তীতে আরও 10 লক্ষ টাকা তারা দিয়েছিলেন। বিগত 2023 খ্রিস্টাব্দে তখন পাল পুরোহিত ও বর্তমান ঢাকা ধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বি গমেজের নেতৃত্বে তেজগাঁও প্যারিশ কাউন্সিল গঠন করা হয়। উপবিধি অনুসারে তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমানে 8 সদস্য বিশিষ্ট কমিটির কনভেনর হিসাবে দায়িত্বে আছেন অপু সাইমন গমেজ এবং বিশপ সুব্রত বি গমেজ। বিশপ হওয়ার পর তিনি বিশপ হাউজে চলে যান এবং ফাদার জয়ন্ত এস গমেজ তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত হিসাবে দায়িত্বে আসার পর তিনি কমিউনিটি সেন্টারের কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান কমিটি ও কনভেনরের নেতৃত্বে আজকের শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমের ব্যাপক উন্নতি করে একটি আধুনিক কমিউনিটি সেন্টারে রূপ দেয়া হয়। এই কমিউনিটি সেন্টার হোক সবার মিলন, আনন্দ ও উৎসবের কেন্দ্রস্থল, এর সুনন্দিত প্রসার ঘটুক। যোগ্য লোকের পরিচালনায় এর প্রভূত উন্নতি সাধিত। সবার জন্য অজস্র শুভকামনা এবং বর্তমান কমিটিকে সাধুবাদ জানাই। আমাদের একটা বড় অন্তরায় ছিল একটা সময় যে আমাদের এখানে ইলেকট্রিসিটি লোড ছিল না। আমাদের নতুন বোর্ড আমরা যখন গঠিত হওয়ার পরে আমরা সবাই বোর্ডের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইলেকট্রিসিটি লোড বাড়িয়ে আমাদের একটা এসি চালানোর মতো প্রায় 75 কিলো লোড স্থাপন করা হয়। তারপর শুরু হলো আমাদের এই নতুন অগ্রযাত্রার প্ল্যান প্রোগ্রাম। জুলাই মাসের 4 তারিখ থেকে এই হলের কাজ শুরু করি এবং আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল 30 আগস্টের আগে আমরা এই হলটাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে আসতে পারবো এবং ঈশ্বরের অপার দয়া, মা মারিয়ার দয়াতে আমরা সুন্দরভাবে এটা কাজটা সম্পন্ন করতে পেরেছি।